আপনি এর আগে কি করতেন? আমি তো হচ্ছে গিয়ে মূলত রেস্টুরেন্ট বিজনেস আমাদের আছে, খানদানি বিজনেস। এটা আমার বাবার, মূলত ওনার হচ্ছে আমার বাবা। যেহেতু হচ্ছে গিয়ে এই বিজনেসটা টোটালি আমার একদম নতুন নতুন বলতে কি 2 বছর। আমি 2010 সাল থেকে রেস্টুরেন্ট বিজনেসের সাথে ইনভলভ। 2010 সাল, অলমোস্ট 15 বছর। আমার বয়স 27, আমার এই বিজনেসের ইনভলভ হওয়ার বয়স হচ্ছে অলমোস্ট 15 বছর। তো খুব ছোটোবেলায় যখন হচ্ছে গিয়ে আমি যখন ক্লাস 7 বা 8-এ পড়ি, তখন থেকেই হচ্ছে গিয়ে বাবার সাথে হচ্ছে দোকানে আসা যাওয়া করতাম, ক্যাশে বসতাম। তখন থেকেই মূলত হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট বিজনেস। আর এটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে একদম সিম্পল, যেটা আমি একদম ছোট আকারে শুরু করি। আমার ওয়াইফ, এই কেক কিচে দাও। আমার ওয়াইফ, আমরা দুজন, আমি আমার ওয়াইফ, আমরা মাঝে মধ্যে কিন্তু এখানে ঘুরতে আসতাম এই আগারগাতে। আগারগাঁ কিন্তু প্রতি সপ্তাহে হোলিডে মেলা হইতো, এই মেলাতে আমরা ঘুরতে আসতাম। তো হঠাৎ করে আমার ওয়াইফ একদিন বললো যে এটা তো পর্যটন এলাকা, অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এখানে, দেখলাম। হ্যাঁ, যেহেতু এত মানুষ ঘুরতে আসে, এখানে কেক দোকানের সংখ্যা খুব খুব কম ছিল। হ্যাঁ, তো বললো যে আমরা যদি একটা কেকে, যেহেতু আমি কেক বানাতে পারি, তা আমরা যদি একটা কেকের স্টল দেই, আমার মনে হয় খারাপ হবে না। তখন আমি ডিরেক্ট না করে দিই, যেহেতু ভাইয়া আমাদের অলরেডি একটা বিজনেস আছে, ওখানে মানে সারাদিন আমার থাকা হয়। তা আবার মোহাম্মদপুর থেকে এখানে কিভাবে আসবো? প্রত্যেক দিন আসা যাওয়ারও একটা ইয়ে আছে। আবার টাইম টু টাইম যদি না আসতে পারি, যেহেতু সিটি কর্পোরেশনের জায়গা, একটা জায়গা ধরারও একটা বিষয় আছে। পরে হচ্ছে গিয়ে আমি প্রথম না করে দিই, কিন্তু ঠিক 15 দিন বা 17 দিন পরে আমাকে হচ্ছে গিয়ে আবার ফোর্স করতেছে যে আজকে হচ্ছে গিয়ে সোমবার, এই নাও, তোমাকে আমি 1000-3000 টাকা দিলাম। আমার তো মোটামুটি কেকে বানানোর ম্যাটেরিয়ালস আছে, শুধুমাত্র কাঁচামাল লাগবে, ক্রিম বা কালার টালার এগুলো লাগবে, এগুলো তোমাকে 3000 টাকা দিলাম। এই 3000 টাকা দিয়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু, অনলি 3000 টাকা দিয়ে আমাদের জার্নিটা শুরু। তো যখন হচ্ছে জার্নিটা শুরু করলাম, আমি নিউ মার্কেট গিয়ে 3000 টাকা মালামাল এনে দিছি সোমবারে। মঙ্গলবার গেল, বুধবার গেল, আমি ভাবছিলাম যে হয়তো দিবে না। বৃহস্পতিবার রাত থেকেই মোটামুটি ও প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে বা কেক বানানো শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার রাতে হচ্ছে গিয়ে আপনার 5টা, এই আনাম কেকগুলো 5টা কেক বানাইছে। তারপর হচ্ছে গিয়ে আপনার জার কেক, আমার এখানে প্রথম দেখছেন জানি না, আমার এখানে 100 টাকা দামে জার কেক ছিল। জার কেক বানাইছে 20টা, আর 5টা পুডিং বানাইছে। আমার টেবিলটা ছিল এতটুকু একটা টেবিল নিয়ে। আমি আসলে প্রথমে কিন্তু আমি ও পাশে বসছি, একদম প্রথম দিন আমি ও পাশে বসছিলাম। তো যখন হচ্ছে গিয়ে আমি ও পাশে বসি, একজনের দোকানের সামনে বসে গেছিলাম। তো উনি খুব ভদ্রলোক, জেন্টেলম্যান, আসছে, বলতেছে যে বাবা, এই পাশে তো আমার, এখানে আমি দোকান দেই, আর এই পাশে খাবারের দোকান খুব একটা চলে না, তুমি ও পাশে যাও, ও পাশে খাবারের দোকানের জন্য বেস্ট। মোটামুটি ও পাশে সবাই খাইতেই যায়। তা আমি মোটামুটি সব কিছু মিলে ফেলছিলাম। আবার ছোট ভাইকে ফোন দিছি, একটু আয় তো, আমাকে একটু হেল্প করা লাগবে। ও আবার পাশে ছিল, আসছে, আইসে এই টেবিলটাকে ধরে এই সবগুলো, কারণ কেক জিনিস তো বেশি নাড়াচাড়া করে নষ্ট হয়ে যায়। তো ও পাশ থেকে হেঁটে এ পাশে আসছি, আইসা প্রথমেই এই জায়গাটাতেই বসছিলাম, একদম এখানেই বসছি। এখানে বসার পরে হচ্ছে গিয়ে একটা জার কেক, প্রথমে একটা জার কেক বিসমিল্লাহ করছি, জার কেক বিক্রি করে একটা জার কেক সেল করছিলাম। আমি বলছি ভাই 100 টাকা, উনি বলতেছে না ভাই 100 টাকা না, আমি তোমাকে হচ্ছে গিয়ে 50 টাকা দেবো। আমি বললাম যে ভাই 50 টাকা হয় না, আমার কেকের দামই 100 টাকা। বলছে না ভাই ইয়ে দেবো না, উনি আমাকে 70 টাকা দিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম এই আগারগাতে কেক সেল করা হচ্ছে গিয়ে 100 টাকা দিন আমি 70 টাকা সেল করছি ভাইয়া, প্রথম দিন। পরে হচ্ছে গিয়ে মোটামুটি সবকিছু এই জায়গায় গোছাইলাম। গোছানোর পরে যখন বসছি, আস্তে আস্তে মানুষজন আসতেছে। মাত্র 35 মিনিটের মধ্যে আমার 5টা বড় কেক, এই যে এরকম 5টা আনাম কেক, 20টা জার কেক, প্লাস হচ্ছে গিয়ে 5টা পুডিং, মাত্র 35 মিনিটের মধ্যে আমার শেষ। মানুষ দেখে তো আমি পুরো অবাক, এত মানুষ হচ্ছে। মানে ওদিন মেলা ছিল, আমি তো মানুষ দেখে অবাক। পরের দিনও মেলা ছিল, আমি হচ্ছে কি ডিসিশন নিই, যখন যেহেতু কেকের রিভিউ আমি ভালো পাইছি, আমি ওকে ফোন দিয়ে বলছি ঠিক আছে, তুমি যখন এত সুন্দর কেক বানাচ্ছো, সবাই খুব ভালো রিভিউ দিছে, তুমি একটা কাজ করো, আগামীকালকের জন্য প্রিপারেশন নাও। আমার কিন্তু এটা ভালো লাগে, কিন্তু কাজ করে গেছে ভাইয়া। মানে যেহেতু এত ভালো রিভিউগুলো পাইছে যে ভাইয়া আপনার কেক অনেক মজার, বা পুডিং অনেক ভালো হয়েছে, মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে ভাইয়া। একটা জিনিস কি, ব্যবসা শুরুতে যখন মানুষ ভালো বলে, তখন কিন্তু ভালো লাগে। জাস্ট ওই 35 মিনিটের সেল আমার সারা জীবন মনে থাকবে ভাইয়া, ওই দিনের ফিলিংটা। কারণ আমি কিন্তু একটু মুখ লুকায় লুকায় দোকানদারি করছি। যদি আমাদের এলাকা যারা আছে, যেহেতু আমরা রেস্টুরেন্ট বিজনেসম্যান, কেউ যদি এসে বলে কিরে ভাই তুমি এখানে রাস্তায় ব্যবসা করতেছো কেন, আমি প্রথম দিন একটু লুকায় চুকায় মানে চেষ্টা করছি তত দ্রুত সম্ভব চলে যাওয়ার, ঠিক আছে। কিন্তু বিষয়টা এমন হয়েছে যে অনেকেই আসছে, দেখছে, আমাকে বলতেছে ভাইয়া তুমি এখানে, তোমাদের মানে এত ভালো ভালো 2টা রেস্টুরেন্ট থাকতে, আমাদের কিন্তু 2টা রেস্টুরেন্ট, এত ভালো ভালো 2টা রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন আসছো? আমি বললাম যে আসলে ভাইয়া আমার ওয়াইফের শখ করছে যে এখানে একটু কেক সেল করবে, ও তো আসতে পারে না, যার কারণে আমাকে দিচ্ছে। আমি হাসি মুখে কথা বলছি, এই কয়েকজনের সাথে কমিউনিকেশন করতে করতে মোটামুটি আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেন আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতি শুক্র শনি কিন্তু আমরা এই
করে গেছিলাম, মেলাটা করে কন্টিনিউ করে গেছিলাম। করতে করতে মানুষের মুখে যখন এক পর্যায়ে স্বাদটা লাগিয়ে যায়, তখন এমন অবস্থা হয় যে মোটামুটি সবাই আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনারা হচ্ছে গিয়ে শুক্র শনি না আসা প্রতিদিনই আসেন, যেহেতু প্রতিদিন এখানে মানুষ হয়। ওই সপ্তাহে চিন্তা করলাম যে প্রতিদিন যেহেতু আসবো, চিন্তা করি কিভাবে আসবো, আদৌ চলবে কি না। পরে হচ্ছে গিয়ে এক সপ্তাহ আসছি, আসার পর দেখেছি মাশাআল্লাহ ভালোই চলতেছে। এই আমাদের জার্নি শুরু, প্রত্যেক দিনে আসার, প্রতিদিন আসার। আলহামদুলিল্লাহ এখন তো জানেনই 64 জেলার মানুষ আসে শুধুমাত্র আমাদের কেক খাওয়ার জন্য।